উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের গদ্য হাস্যবিদ্ধ কথা থেকে আজকে 2 আর 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেব। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। হয়তো প্রশ্নগুলো একটু এদিক ওদিক ঘুরিয়ে থাকবে, তোমরা সেইভাবে উত্তরগুলো করবে। তোমাদের পড়ার সুবিধার জন্য আমি সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতেই প্রশ্নগুলো তৈরি করেছি, যাতে তোমরা ভালো করে উত্তরগুলো করতে পারো। 1 নম্বরের প্রশ্ন দেখো, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য রচয়িতা ক। তারপরে ওর সঙ্গে যে প্রশ্নটা রয়েছে, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থে কতি কথাহ সন্তি। তাহলে এই প্রশ্নটার মানে কি না, পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে, পুরুষ পরীক্ষা গ্রন্থে কত গল্প আছে বা কতগুলি গল্প আছে। এর উত্তরগুলোও দেখো আমি সংস্কৃত প্লাস বাংলা মানের সমেত তৈরি করে দিয়েছি। দেখো, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য রচয়িতা মৈথিল কোকিল। পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থে 50 কথা সন্তি। তাহলে মানেটা কি, পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা হলেন মৈথিল কোকিল বিদ্যাপতি। পুরুষ পরীক্ষা গ্রন্থে 52টি গল্প আছে, ওই জন্য 50 বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্ধ কথা কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতা। বিদ্যাপতি কুত্র জাত। এখানে দুটো প্রশ্ন, এক এক করে 2 নম্বর। হাস্যবিদ্ধ কথা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন। উত্তরটা দেখো, হাস্যবিদ্ধ কথা পুরুষ পরীক্ষা ইতি কথা গ্রন্থাৎ গৃহীতা। বিদ্যাপতি মধুবনী পরগনায়া বিশপি ইতি গ্রামে জাত। হাস্যবিদ্ধ কথা গল্পটি পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিদ্যাপতি মধুবনী পরগনার বিশপি গ্রামে জন্মগ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্ধ কথা ইতি সমাসবদ্ধ পদস্য ব্যাসবাক্যং কিম। হাস্যবিদ্ধ ইতি শব্দস্য অর্থ ক। তাহলে হাস্যবিদ্ধ কথা এর সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কি, হাস্যবিদ্ধ শব্দের অর্থ কি। উত্তর হবে হাস্যবিদ্ধ কথা হাসহ বিদ্যা যস্য স হাস্যবিদ্ধ বহুব্রীহি তস্য কথা ষষ্ঠী তৎপুরুষ। হাস্যবিদ্ধ শব্দস্য অর্থ বিদূষক, অর্থাৎ হাস্যবিদ্ধ শব্দের অর্থ হলো বিদূষক বা ভার। এবার 4 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্ধ ইতি পদস্য লক্ষণম কিম। তাহলে হাস্যবিদ্ধ পদের অর্থ কি। একটা শ্লোক দেওয়া আছে, হাস্যবিদ্ধস্য লক্ষণম হাসেন বিদ্যয়া যস্তু প্রভোর্ভবতি বল্লভ বিকৃতাঙ্গ বচ কৃতই হাস্যবিদ্ধ স উচ্যতে। অর্থাৎ অঙ্গভঙ্গি, চালচলন ও কথাবার্তার বিকৃতি হেতু হাস্যরস পরিবেশনকারী হাস্যরসিক ব্যক্তির নাম হাস্যবিদ্ধ। সে হাস্যরসের ধারায় রাজার মনোরঞ্জন করে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, হাস্যবিদ্ধ কথা ইতি কথায়া নায়ক ক কস্য রস। অর্থাৎ হাস্যবিদ্ধ কথা গল্পের নায়ককে, এর রস কি। উত্তর হবে হাস্যবিদ্ধ কথা ইতি কথায়া নায়ক চতুর্থ চৌর হাস্য রসাশ্রিতা কথা। অর্থাৎ হাস্যবিদ্ধ কথা গল্পের নায়ক হলো চতুর্থ চোর, আর এই গল্পের রস হলো হাস্যরস। 6 নম্বর প্রশ্ন, কতি চৌরা তত্র কই ধৃতা আসন তান চৌরান কেন প্রকারেণ রাজ্ঞঃ সমীপম আনিতা। অর্থাৎ সেখানে কতজন চোর কাদের দ্বারা ধরা পড়েছিল, সেই চোরদের কিভাবে রাজার কাছে আনা হয়েছিল। উত্তর হবে তত্র চত্বার চৌরা রাজপুরুষই ধৃতা বহুব। এটা দেখো এখানে বহুবু হয়ে গেছে, এটা বহুবু হবে, তোমরা এটা ঠিক করে নিও। তারপরে কি হবে, প্রশাস্ত্রী পুরুষা, এখানে প্রশাস্ত হয়ে গেছে, এটা প্রশাস্ত্রী পুরুষা তান চৌরান শৃঙ্খলিতান কৃত্বা রাজসভাম আনিতবন্ত। এটা বস্ত হয়ে গেছে, এটা বন্ত হবে। অর্থাৎ সেখানে 4 জন চোর রাজপুরুষদের দ্বারা ধরা পড়েছিল, প্রশাসকের লোকেরা সেই চোরদের শিকল দিয়ে বেঁধে রাজসভায় এনেছিল। এরপর 7 নম্বর প্রশ্ন, চৌরা কথং কস্মিন স্থানে ধৃতা বভুবু। অর্থাৎ চোরেরা কেন কোন স্থানে ধরা পড়েছিল। উত্তর হবে চত্বার চৌরা কস্যচিৎ ধনিকস্য গৃহে ধনং চৌরায়ন্ত সন্ধিদ্বারি এব ধৃতহা আসন। অর্থাৎ 4 জন চোর কোনো ধনীর ঘরে অর্থ চুরি করতে গিয়ে সিঁধের মুখেই ধরা পড়েছিল। এরপরে 8 নম্বর প্রশ্ন, চৌরানাং কীদৃশ দণ্ড নির্ধারিত ঘাতক পুরুষা কিম অকুর্বন।
অর্থাৎ চোরদের কিরূপ দণ্ড নির্ধারিত হয়? রাজার আদেশে ঘাতক পুরুষরা কি করল? উত্তর হবে চৌর্য অপরাধাৎ তেষাং সুলারোহণ দ্বারা মৃত্যুর ভবিষ্যতি ইতি রাজা তে দণ্ডিতা। রাজা সুপ্রতাপেন আদিষ্টা ঘাতক পুরুষা চতুর্ণাং চৌরানাং স্ত্রীন সুলম আরোপ্য হতবন্ত। চুরির অপরাধে তাদের শুলে চড়িয়ে মারা হবে, এই রাজার আদেশ বা এই রাজার দণ্ডাদেশ ছিল। রাজা সুপ্রতাপের আদেশে ঘাতক পুরুষেরা 4 জন চোরের মধ্যে 3 জনকে শুলে চড়িয়ে হত্যা করে। এরপর 9 নম্বর প্রশ্ন, চতুর্থ চৌর কিং চিন্তিতবান। চতুর্থ চৌর ঘাতক পুরুষান কিং অবদৎ। অর্থাৎ চতুর্থ চোর কি চিন্তা করল? চতুর্থ চোর ঘাতক পুরুষদের কি বলেছিলেন? উত্তর হবে চতুর্থ চৌর রক্ষ পায়ং চিন্তিতবান যৎ প্রতিকারপর হি নর জমদারাত অপি প্রত্যাবর্ততে। মানে চতুর্থ চোর বাঁচার উপায় চিন্তা করেছিল, যেহেতু প্রতিকার পরায়ণ ব্যক্তি জমের দুয়ার থেকে ফিরে আসে। চতুর্থ চৌর ঘাতক পুরুষান তং রাজসমীপম অয়নায় অবদৎ অপি চ ঘাতকান উবাচ মই মৃতে কাচন মহতি বিদ্যা লোপং যাস্যতি অতঃ রাজ্ঞে ত্বং বিদ্যাং জ্ঞাপয়িত্বা মর্তুমিচ্ছামি ইতি। তাহলে চতুর্থ চোর ঘাতক পুরুষদের তাকে রাজার কাছে নিয়ে যেতে বলল। আরও ঘাতকদের বলেছিল, আমি মরে গেলে কোনো মহতি বিদ্যা লোপ পাবে, তাই রাজাকে সেই বিদ্যা জানিয়ে মরতে ইচ্ছা করি। এরপর 10 নম্বর প্রশ্ন, মাং রাজস্ববিধানং কৃত্বা মারয়ত কস্য উক্তিয়ম তস্য চৌরস্য ক অভিপ্রায় আসিত। অর্থাৎ এই উক্তিটি কার, যে মাং রাজস্ববিধানং কৃত্বা মারয়ত, এই উক্তিটি কার আর সেই চোরের কি অভিপ্রায় ছিল? উত্তর হবে হাসবিদ্য কথা ইতি কথায়া নায়কস্য চতুর্থ চৌরস্য উক্তি ইয়ম বুদ্ধি প্রভাবেন সহ চৌর আত্মরক্ষণ উপায়ং কর্তুম ইচ্ছত। হাস্যবিদ্য গল্পের নায়ক চতুর্থ চোরের উক্তি, বুদ্ধি প্রভাবে সেই চোর নিজের রক্ষার উপায় করতে ইচ্ছা করেছিল। এরপর 11 নম্বর প্রশ্ন, সুবর্ণ বীজ বপনে কস্য অধিকর বর্ততে বীজ বপনার্থং চৌর রাজানম কম অযাচয়ত। অর্থাৎ সুবর্ণ বীজ বপনে কার অধিকার আছে? বীজ বোনার জন্য চোর রাজার কাছে কি চাইল? উত্তর হবে সুবর্ণ বীজ বপনে তস্যাধিকার বর্ততে য কদাপি কিমপি ন চরিতবান। এখানে সঙ্গটা বাদ হবে। বীজ বপনার্থং চৌর রাজানম উবাচ দেব বপনকারী কশ্চিৎ দিয়তাম। অর্থাৎ সুবর্ণ বীজ বপনে তারই অধিকার আছে যে কখনো কোনো কিছু চুরি করেনি। বীজ বোনার জন্য চোর রাজাকে বলল, দেব একজন বপনকারী দিন বা প্রভু একজন বপনকারী দিন। 12 নম্বর প্রশ্ন, কস্য রাজসভায়াং কে সমানিতা অভবন। অর্থাৎ কার রাজসভায় কাদের আনা হয়েছিল? উত্তর হবে কাঞ্চি পথে সুপ্রতাপস্য রাজসভায়াং চত্বর চৌরা রক্ষক পুরুষে সমানিতা অভবন। অর্থাৎ কাঞ্চিপতি সুপ্রতাপের রাজসভায় 4 জন চোরকে রক্ষক পুরুষেরা এনেছিল। 13 নম্বর প্রশ্ন, প্রত্যাসন্নেপি মরণে রক্ষপায় বিধীয়তে ক ইদং চিন্তিতবান মরণে নিশ্চিতেপি জীবনে ক গ্রহণীয়। অর্থাৎ কে শ্লোকাংশটি চিন্তা করেছিল বা যুক্তিটি কে করেছিল? মরণ নিশ্চিত জেনেও জীবের কি গ্রহণ করা উচিত? উত্তরটা দেখো, মৃত্যুকালে চতুর্থ চৌর ইদং চিন্তিতবান মরণে নিশ্চিতেপি জীবেন সর্বদেব তৎপ্রতিকার উপায় গ্রহণীয়। অর্থাৎ মরণকালে চতুর্থ চোর এই চিন্তা করেছিল, মরণ নিশ্চিত জেনেও জীবের সর্বদাই বাঁচার চেষ্টা গ্রহণ করা উচিত। 14 নম্বর প্রশ্ন, মাং রাজস্ব নিধানং কৃত্বা মারয়ত কস্য উক্তি ইয়ম তত স কিম উক্তবান। অর্থাৎ এই উক্তিটি কার, তারপর সে কি বলল? উত্তর চতুর্থ চৌরস্য উক্তি ইয়ম। অর্থাৎ চতুর্থ চোরের এই উক্তি। ততঃ স ঘাতক পুরুষান উক্তবান যৎ তস্য অর্জিতাং কামপি মহতিং বিদ্যাং রাজে নিবেদয়তুম ঐচ্ছৎ। অর্থাৎ চতুর্থ চোর ঘাতক পুরুষদের বলল যে তার অর্জিত কোনো মহাবিদ্যা রাজাকে নিবেদন করতে ইচ্ছা করে। 15 নম্বর প্রশ্ন, চৌর ঘাতক পুরুষান কিং নিবেদয়তি স্ম।
ঘাতকাহ চতুর্থ চৌরং কিম অবদান, অর্থাৎ চোর ঘাতক পুরুষদের কাছে আর কি নিবেদন করলো, ঘাতকেরা চতুর্থ চোরকে কি বলেছিল। উত্তরটা দেখো, চৌর ঘাতক পুরুষান নিবেদয়তি স্ম, রাজা তু তাং বিদ্যাং গৃহীত্বা চৌরং ঘাতয়তু, তেন সা কলা পৃথিব্যাং বর্ততাম। ঘাতকাঃ চতুর্থ চৌরম অবদান, রাজা অধমস্য বিদ্যাং ন গ্রহীষ্যতি। অর্থাৎ চোর ঘাতক পুরুষদের নিবেদন করলো রাজা সেই মহতি বিদ্যা গ্রহণ করে তাকে হত্যা করুক, তাতে সেই কলা বা বিদ্যা পৃথিবীতে থাকবে। আর ঘাতক পুরুষেরা অর্থাৎ ঘাতকেরা চতুর্থ চোরকে বলল, রাজা তোমার মতো অধমের বিদ্যা গ্রহণ করবেন কেন। 16 নম্বর প্রশ্ন, চৌর স্বয়ং কথং সুবর্ণং ন বপতি স্ম, চৌর বচনস্য মিথ্যাত্বে কিং ভবেৎ। অর্থাৎ চোর নিজে কেন সুবর্ণ বপন করেনি, চোরের বচন মিথ্যা হলে কি হবে। উত্তর হবে, সুবর্ণ বপনে চৌরস্য অধিকার ন ভবতি, অতঃ চৌর ন উক্তবান। চৌরবচনং যদি মিথ্যা ভবেৎ তর্হি মাসান্তকালে রাজাদেশেন তস্য মরণং ভবেৎ। অর্থাৎ সুবর্ণ বপনে চোরের অধিকার নেই, তাই চোর বপন করেনি। চোরের কথা মিথ্যা হলে 1 মাস পরে রাজার আদেশে তার মৃত্যু হবে। 17 নম্বর প্রশ্ন, চৌরঃ কথং রাজানং সুবর্ণ বপনায় অবদৎ। অর্থাৎ চোর কি কারণে রাজাকে সোনা বপনের কথা আগে বলে। উত্তর হবে, যতঃ অসৌ রাজা অতঃ স নূনম অচৌর ভবিষ্যতি ইতি চিন্তয়িত্বা সহ চৌর রাজানং সুবর্ণ বপনায় অবদৎ। অর্থাৎ যেহেতু তিনি রাজা, অতএব তিনি নিশ্চয়ই চোর হবেন না, এই কথা চিন্তা করে সেই চোর রাজাকে সুবর্ণ বপন করতে বলে। 18 নম্বর প্রশ্ন, রাজা কথং চৌরঃ অভবৎ, মন্ত্রিণঃ কথং চৌরাঃ অভবন। অর্থাৎ রাজা কিভাবে চোর হলেন, মন্ত্রীরা কিভাবে চোর হয়েছিল। উত্তর হবে, রাজা বাল্যে চারণেভ্য পিতু দেয়ং অর্থং চরিতবান, রাজৌপজীবিন মন্ত্রিণ সদৈব চৌরা ভবন্তি স্ম। অর্থাৎ রাজা বাল্যকালে চারণদের দেওয়ার জন্য পিতার অর্থ চুরি করেছিলেন। রাজাকে আশ্রয় করে জীবিকা অর্জনকারী মন্ত্রীরা চোর হয়। 19 নম্বর প্রশ্ন, ধর্মাধ্যক্ষ কথং ন বপতি স্ম, ততঃ চৌরেন কিম উক্তম। অর্থাৎ বিচারপতি কেন সুবর্ণ বপন করলেন না, তারপর চোর কি বলল। ধর্মাধ্যক্ষ বাল্যে বয়সী মাতুঃ মোদকং অচোরয়ত, ততঃ চৌরেন উক্তম সর্বে যদি চৌরাহ কথং অহম একাকী মৃত্যুদণ্ডেন মারণীয় ইতি। অর্থাৎ বিচারপতি বাল্যকালে মায়ের মিষ্টি চুরি করেছিলেন, তারপর চোর বলল, সকলে যদি চোর হয় তবে কেন আমি একা মৃত্যুদণ্ডের যোগ্য। 20 নম্বর প্রশ্ন, জুয়ং সর্বে অপি চৌরা, কস্য উক্তিয়ম, জুয়ম ইতি পদেন কে অত্র অভিহিতা। অর্থাৎ এই উক্তিটি কার, জুয়ম পদে কাদের কথা বলা হয়েছে। উত্তরটা দেখো, চতুর্থ চৌরস্য উক্তি ইয়ম, অত্র জুয়ম ইতি পদেন কাঞ্চী রাজধান্যা রাজা সুপ্রতাপ মন্ত্রিণা ধর্মাধ্যক্ষ চ অভিহিতা। এটা কাশ্মীর রাজধান্যা হয়েছে, এটা কাঞ্চী রাজধান্যা হবে, তোমরা একটু দেখে নিও। অর্থাৎ চতুর্থ চোরের এই উক্তি এখানে জুয়ম পদের দ্বারা কাঞ্চী রাজধানীর রাজা সুপ্রতাপ, মন্ত্রীগণ এবং বিচারপতিকে বোঝানো হয়েছে। 21 নম্বর প্রশ্ন, রাজকার্য বাধং কর্তুম ইচ্ছত, কিভাবে রাজকার্যে বাধা সৃষ্টি হয়েছিল। উত্তর হবে, হাস্যবিদ্ধ কথা গল্পে বদ্ধভূমিতে আনিত চতুর্থ চোর নিজে বাঁচার জন্য কৌশল স্বরূপ ঘাতক পুরুষদের মাধ্যমে মহৎ বিদ্যা রাজা সুপ্রতাপকে জানাতে চেয়েছিল, কিন্তু রাজকর্মচারীরা চতুর্থ চোরকে পাপাধম বলে অবজ্ঞা করে রাজা সুপ্রতাপের কাছে তাকে না এনে রাজকার্যে বাধা সৃষ্টি করে। যেহেতু রাজকর্মচারীদের ভালো মন্দ সমস্ত সংবাদ রাজাকে জানানো তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই 21টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে। এরপর থাকছে 5 নম্বরের প্রশ্ন উত্তর। আমি প্রশ্নগুলো বলে দেবো, তোমরা উত্তরগুলো দেখে নেবে, আর পারলে খাতায় লিখে নাও। আর আমি দেখছি তোমাদের জন্য যদি পিডিএফটা দেওয়া যায়, তো আমি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে পিডিএফ দরকার, আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো যে কিভাবে তোমরা পিডিএফটা পেতে পারো। এছাড়াও টেলিগ্রামে জয়েন করো, সেখানেও তোমরা পিডিএফ পেয়ে যাবে।
এরপরে 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, হাস্যবিদ্ধ কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, অথবা চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। এখানে যেভাবে পয়েন্টগুলো দেওয়া আছে সেইভাবে তোমরা লিখবে। শুধুমাত্র এখানে দুটো স্টার দেওয়া দেখবে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি চারিত্রিক বৈশিষ্ট্য দেয় তাহলেই এই 1 2 3 4 5 5টা পয়েন্ট লিখবে। আর যদি ধূর্ততার পরিচয় দেয় তাহলে 1 2 3 এই 3টে পয়েন্ট তোমরা প্রথম 3টে পয়েন্ট ভালো করে দেবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, জুয়ং সর্বেঅপি চৌরা, কে কাকে কথা বলেছিল, কিভাবে সে সব ব্যক্তিকে চোর সম্পন্ন করলো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসলে, কেন কেউ বীজ বপনে স্বর্ণ বীজ বপনে রাজি হলেন না, তা গল্প অনুসারে লেখো। এই প্রশ্নটার উত্তর তোমরা ভালো করে তৈরি করে নাও, যেভাবে দিক না করো উত্তরটা লিখে আসতে পারবে। আর সব থেকে যেটা ভালো, তোমরা গল্পের বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে। প্রশ্ন যেভাবেই দিক না কেন যাতে বিষয়বস্তুটাও থেকেও লিখে আসতে পারো। 3 নম্বর প্রশ্ন, তচ্চৌর বচনং শ্রুত্বা সর্বে সভাসদ জহসু। এখানে চৌরবচনম বলতে কি বোঝানো হয়েছে, সভাসদেরা হেসেছিলেন কেন, রাজা চোরের প্রতি কেমন আচরণ করেছিল। এই উত্তরটাও তোমরা যদি বিষয়বস্তু ভালো করে পড়ো দেখবে পেরে যাবে। আমি তাও উত্তরটা তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন, যদি মম বচনং ব্যভিচরতি তদা মাসান্তে মম উপান্ত ভবিষ্যতি। কে কাকে এই কথাটি বলেছিল, কখন কথাটি বলেছিল, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, প্রত্যায়াতি জমদারাত প্রতিকার পর নর। হাস্যবিদ্ধ কথা গল্পে এই প্রবচনটি চতুর্থ চোরের জীবনে কিভাবে কার্যকরী হয়েছিল তা ব্যাখ্যা করো। আবার এই লাইনটা দিয়েও প্রশ্ন আসতে পারে যে তাৎপর্য ব্যাখ্যা করো। আমি উত্তরটা দুভাবেই দিয়েছি, তোমরা উত্তরটা পড়ে নেবে। ভিডিওটা দেখে তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।